9/11 ধর্মের দোহাই দেওয়া হিংস্র এই 9/11 দেখেছিল গোটা পৃথিবী। কিন্তু তার এক শতকেরও বেশি আগে আরও একটা 9/11 এসেছিল এই মার্কিন মুলুকেই। 1893-এর 11ই সেপ্টেম্বর শিকাগোয় বিশ্বের ধর্ম মহাসম্মেলন। সেদিনও ধর্মকে হাতিয়ার করেই গোটা দুনিয়াকে চমকে দিয়েছিলেন এক সুপুরুষ বাঙালি ভদ্রলোক, নরেন্দ্রনাথ দত্ত, ততদিনে স্বামী বিবেকানন্দ। ফেব্রুয়ারি 1897 শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে ফিরে কলকাতা হয়ে এখানেই উঠেছিলেন স্বামী বিবেকানন্দ। সুদূর মার্কিন মুলুক থেকে আমরাও শটান আলমবাজার মঠে। এখানে বসেই তিনি পরিকল্পনা করেছিলেন রামকৃষ্ণ মিশনের। এই মঠের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে স্বামীজির। এখানেই সংরক্ষিত রয়েছে তার ঘর, শয্যা, চিঠিপত্র। 1892 থেকে 1898 6 বছর এটাই ছিল সন্ন্যাসীদের ঠিকানা। শ্রীরামকৃষ্ণের পুতাস্তি আত্মারামের কৌটাও সে সময় পূজিত হয় এই মঠেই। রামকৃষ্ণ মিশনের ছাতার বাইরে থাকা এই আলমবাজার মঠে তবু প্রচারের আলো কোনোদিনই সেভাবে পড়েনি। 1898-এর পর প্রায় 70 বছর ধরে আস্তে আস্তে বিস্মৃতির আড়ালে চলে যায়। এরপর মুখ্যত স্বামী সত্যানন্দ দেবের উদ্যোগেই আবার ঘুরে দাঁড়ানো। বর্তমানে চেষ্টা চলছে বাড়িটিকে হেরিটেজের স্বীকৃতি দেবার। চলছে স্বামীজির ভাবধারাকে পাথেয় করেই এগিয়ে চলার প্রয়াস। আত্মনামক্ষার্থং জগদ্ধিতায় যে স্বামীজির এক নতুন কনসেপ্ট, সেটা এই মঠ থেকেই শুরু হয়। এই এলাকাটা অত্যন্ত গরিব এরিয়া। আমাদের একটা ছোট্ট স্কুল আছে এবং মেডিকেল পরিষেবা, ডিসপেন্সারি আছে এবং দুস্থ মেয়েদের ট্রেনিং দিচ্ছি, তাদেরকে হেল্প করার আমরা একটা উদ্যোগ নিয়েছি। ধর্মের প্রকৃত অর্থকে আদৌ ধরতেই না পারা কিংবা ধর্ম শব্দটির থেকে ফায়দা তুলতে চাওয়া, গোটা পৃথিবী জুড়েই এসব ছড়িয়েছে নৃশংস তাণ্ডব। তাই যা ধারণ করে সেই ধর্মের ভেতরের সত্যটা একবার বুঝতে চাওয়া আজ বড় দরকার। অশান্তির ঘুপচি গলি পেরিয়ে একবার চেষ্টা করা দরকার শান্তির চওড়া রাস্তায় পা ফেলবার। স্বামীজির জন্মদিনের সেটাই হতে পারে সার্থকতা, না হলে শুধু ধূপ ধুনো আর গাঁদা ফুলের মালা বড় একটা কাজের নয়। আশিস রায় ও দেবব্রত দের সঙ্গে সুস্নাত চৌধুরী, কলকাতা টিভি।